Welcome my student, West Bengal State University BA Major 4th Semester Examination 2025। আমরা আজকে 2025 সালের দর্শন ফিলোজফি মেজর প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। ডিএসসি 4070 এই 4th সেমিস্টারে এই প্রশ্নপত্রটা তোমাদের জানা ভীষণ প্রয়োজন, কারণ তোমাদের সামনে পরীক্ষা, আর এই পরীক্ষা কোন প্রশ্নগুলো বাদ দিতে হবে তোমরা বুঝতে পারছো না, সেই কারণে আমরা তোমাদের সামনে তুলে ধরলাম দর্শন মেজর 4th সেমিস্টার প্রশ্ন। এবার দেখা যাক 2025 সালে কী প্রশ্ন পড়েছিল। অ্যান্সার এনি 5 কোশ্চেন ফ্রম দ্য ফলোইং 2 into 5, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 2, অর্থাৎ 10 নম্বর এক দাগে। কি পড়ছে প্রশ্ন? বহির্দর্শন পদ্ধতির যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। উদ্দীপক কি? বিশুদ্ধ সংবেদন কাকে বলে? প্রত্যক্ষের সংজ্ঞা দাও। সাপেক্ষ প্রতিবর্ত বলতে কি বোঝায়? স্মৃতি কাকে বলে? বৃদ্ধাঙ্ক কি? ব্যক্তিত্বের 4টি বৈশিষ্ট্যের উল্লেখ করো। অধিষ্ঠাতা বলতে কি বোঝায়? স্বপ্নকৃতি কি? হোয়াট ইজ ড্রিম ওয়ার্ক? অ্যান্সার এনি 2 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং 5 into 2, অর্থাৎ 10, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 5 আছে, 10 নম্বর। আর সেই 10 নম্বর প্রশ্ন আলোচনা করার আগে আমরা বলে দিই, এই মুহূর্তে তুমি যদি আমাদের এই শেষের কবিতা সুন্দরবন এই চ্যানেলটি প্রত্যক্ষ করো বা দেখো, তাহলে আমাদের এই চ্যানেলের সাথে তুমি যুক্ত হয়ে যাও, কারণ এই মুহূর্তে আমাদের এই চ্যানেলের ছাত্রছাত্রীর সংখ্যা 10,500 জন দেখছে এই মুহূর্তে। আর সুতরাং তুমিও দেখছো এবং আমাদের পরিবারে সদস্য হয়ে যাওয়ার জন্যে তোমাকে আমরা সাদর আমন্ত্রণ এবং অভিবাদন জানিয়ে রাখলাম। কারণ এই চ্যানেলটি শুধুমাত্র স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি নয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি, এছাড়াও আমাদের বাইরের যে বাংলাদেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশ, সে দেশের ছাত্রছাত্রীরাও কিন্তু শিক্ষানুরাগ ব্যক্তি এবং ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে সাপোর্ট করছে। তো আসি, দুদাকে কী প্রশ্ন করছে 2025 সালে? সংক্ষিপ্ত টিকা লেখো। রাইট এ শর্ট নোট আইডি ইগো, অর্থাৎ অদম ও অহম। বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষণ সম্পর্কে গেস্টাল্ট মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। স্বপ্ন হলো ইচ্ছা পূরণ, সংক্ষেপে আলোচনা করো। অ্যান্সার এনি 2 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান তোমাদের 15। আর সেই 15 নম্বর প্রশ্নের মধ্যে তোমাদের প্রথম প্রশ্ন পড়েছে, মনোবিদ্যায় পদ্ধতি বলতে কি বোঝায়? পরীক্ষণ পদ্ধতির গুণাগুণ উল্লেখপূর্বক সবিচার আলোচনা করো। শিক্ষণ সম্পর্কে প্রচেষ্টা ও ভ্রান্তি সংশোধন মতবাদটি সবিচার আলোচনা করো। ফ্রয়েড কীভাবে চেতনার বিভিন্ন স্তরগুলির মধ্যে প্রভেদ করেছেন? অবচেতন মনের অস্তিত্বের সপক্ষে কি যুক্তি আছে লেখো। ডি এবং সর্বশেষ প্রশ্ন, ব্যক্তিত্বের স্বরূপ ব্যাখ্যা করো। ব্যক্তিত্ব কি বংশগতির অথবা পরিবেশের অথবা উভয়ের পরিণতি? আলোচনা করো।
এটা ছিল তোমাদের 2025 সালের দর্শন মেজর DS 4070 প্রশ্নপত্র। আশা করছি তোমাদের পরীক্ষার আগে এই প্রশ্নপত্রটি তোমাদের ভীষণ কাজে লাগবে, কারণ এই 4th সেমিস্টার এটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় প্রশ্ন। আর সেই দ্বিতীয় প্রশ্নটি আমরা তোমাদের সামনে তুলে দিলাম। এর আগে আমাদের প্রথম প্রশ্ন কিন্তু আমরা তুলে ধরেছিলাম, তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো আমাদের চ্যানেলে থাকার জন্য, ভিজিট করার জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, এবং সেই সাথে ধন্যবাদ জানাই তুমি যদি এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। এছাড়া আরও অনেক অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এইটুকু আশা আমরা রাখতে পারি। কারণ শেষের কবিতা সুন্দরবন মানে একটা শিক্ষণীয় চ্যানেল। এখানে এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নেই বা এখানে থাকে না। এখানে কেবলমাত্র আমরা ছাত্রছাত্রীদের একটা নির্দিষ্ট অভিমুখে আমরা নিয়ে যেতে চাই। সেই কারণে আমাদের এই শেষের কবিতা সুন্দরবন। সকলে ভালো থাকো, সুন্দর থাকো। আজ তবে এখানে রাখি। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকো।